বিহারে অপ্রত্যাশিত ফলের পর হাওয়া উঠেছে, এবার কি বাংলাতেও ঘাঁটি গাড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি? তা নিয়ে নানা মুনির নানা মত। অনেকে বলছেন এবার গেরুয়া ঝড় দেখবে বাংলা, কেউ কেউ বলছেন বাংলায় তৃণমূলের বিকল্প এখনো নেই, বাংলার মানুষের কাছে এখনো গ্রহণযোগ্য হয়ে ওঠেনি বিজেপি। আবার কারোর বক্তব্য তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে বিকল্প একমাত্র বিজেপি, তাই বাংলার মানুষের উচিত বিজেপিকেই সরকারে নিয়ে আসা। বাংলার ভোটে কি হতে পারে এ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন বহু যুদ্ধের সৈনিক সিনিয়র কংগ্রেসী নেতা অধীর রঞ্জন চৌধুরী। কোনো রাগঢাক না রেখেই অধীর বলে দিয়েছেন বাংলায় বিজেপির গ্রহণযোগ্যতা এখনো তৈরি হয়নি। মানুষ বিহারে যে গেরুয়া ঝড় দেখেছে তাতেই একটা ইউফোরিয়া তৈরি হয়েছিল। অধীরের কথায় বাংলা শ্রেণী সংগ্রাম দেখেছে, কিন্তু জাতি সংগ্রাম দেখেনি। এটা বাংলার রাজনীতির একটা বৈশিষ্ট্য। কাজেই বিজেপি মনে করলেই বাংলা দখল করে ফেলবে এমন ভাবার কোনো জায়গা নেই। বিজেপি বাংলা দখল করার জায়গায় চলে এসেছে এমনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। একই সঙ্গে বিহারের পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, বিহারের সাধারণ মানুষের মনে নীতিশ কুমারকে নিয়ে বিশেষ কোনো ক্ষোভ নেই, কারণ তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। তিনি পল্টু কুমার, কিন্তু তিনি দুর্নীতি কুমার নন। তাই নীতিশ কুমারের বিহারের মানুষের কাছে একটা দারুণ ভাবমূর্তি রয়েছে। বিহারের এনডিএর কাছে মহাগঠবন্ধনের হার চমকে দিয়েছে অনেককেই। বিজেপি এবং জনতা দল ইউনাইটেড এভাবে আরজেডি, কংগ্রেস, বামেদের ধুয়ে মুছে দিল কি করে? আরো ভালো করে বললে 61টা আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস মাত্র 6টাতে জয়লাভ করেছে। বিহারের হার নিয়ে অধীরের যুক্তি, আমি বিহারের প্রচারে গিয়ে দেখেছিলাম ওখানে যে রাজনৈতিক পরিকাঠামো থাকা দরকার তা নেই। এই কারণেই ভোটার অধিকার যাত্রায় বিপুল মানুষের অংশগ্রহণ থাকলেও সেটাকে কাজে লাগিয়ে ব্যালট বক্সে রূপান্তরিত করতে পারেনি প্রদেশ কংগ্রেস। তাই এত বড় হার দেখতে হয়েছে আমাদের। মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর কথায় স্পষ্ট, বিহারে এনডিএর এত বড় জয়ের মূল কারিগর নীতিশ কুমারই। বিহারে জাতপাত যতটা কার্যকর হয়েছে, বাংলায় ধর্মীয় মেরুকরণ কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে এমন সম্ভাবনা দেখছেন না অধীর। সিনিয়র কংগ্রেসী নেতা বলতেও কুণ্ঠা করছেন না, বাংলায় বিজেপির তুলনায় তৃণমূল অনেক এগিয়ে, সংগঠন অনেক বেশি শক্তিশালী ও গোছানো টিএমসির, তাই বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেতার সম্ভাবনাই বেশি। তবে তৃণমূলেও সমস্যা কিছু কম নেই। গোষ্ঠী কোন্দলে ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভোটের আগে কি সবকিছু নিজেদের অনুকূলে রেখে ফের ক্ষমতায় আসবে তৃণমূল, নাকি রাজনীতির অন্য কোনো অঙ্ক কাজে লাগিয়ে মসনদে নতুন কারোর আবির্ভাব হবে? সেটাই দেখার।